ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ، ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ، دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ، دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ۔ لو عشق کا موجود ہے ہر دل میں دفینہ، لو عشق کا موجود ہے ہر دل میں دفینہ، ملتا نہیں لیکن کبھی بے خون پسینہ، ملتا نہیں لیکن کبھی بے خون پسینہ۔ اللہ رکھے یہ جوش محبت کی بہار، اللہ رکھے یہ جوش محبت کی بہار، ایک آگ کے دریا سا لگے گی میرے سینہ، ایک آگ کے دریا سا لگے گی میرے سینہ۔ ہے شرط کسی اگل محبت کی توجہ، ہے شرط کسی اگل محبت کی توجہ، ملتا نہیں ورنہ یہ محبت کا نگینہ، ملتا نہیں ورنہ یہ محبت کا نگینہ۔ مانا کے مصائب رہے عشق میں اختر، پر ان کے کرم سے جو اترتا ہے سکینہ، پر ان کے کرم سے جو اترتا ہے سکینہ۔ لا الہ الا اللہ، جرش لا الہ الا اللہ محمد رسول اللہ۔ ঐতিহ্যবাহী ইসমাইলপুর জামে মসজিদ পরিচালনা কমিটি ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। হযরত মাওলানা শামসুল ইসলাম অলিপুরি সাহেব হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আরো প্রাজ্ঞভিজ্ঞ আলোচক অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আমার পরেও আজকের এই মাহফিলের প্রধান অতিথি
হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মাঝখানে সামান্য সময় আপনাদেরকে নিয়ে আমি কিছু মুজাকারা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি জজবানি কথাগুলো শোনার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কথা লম্বা হবে না, শর্ট সময়ে কয়েকটি আমলি কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার আপনার জীবন এমন একটা ঘূর্ণয়ের মধ্যে আছে, দিন যাচ্ছে রাত হচ্ছে, রাত যাচ্ছে দিন হচ্ছে, হিসাব নিকাশ করার সুযোগ হয়ে উঠছে না। অথচ আমাদের জন্য নির্দেশনা হলো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেয়ার আগে নিজে নিজে নিজের হিসাব করো। এটা আমাদের প্রতি নির্দেশনা। হিসাব আছে না, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে। যিনি হিসাব নিবেন উনি আমাদের উঠা বসা চলাফেরা সবকিছু দেখেন কিনা, ফাঁকি দিতে পারবো তো? জোরে বলেন কেন? উনি সব দেখেন। অডিট আসার আগে নিজে নিজের হিসাব করা দরকার। কেন? নিজে নিজের হিসাব করলে সংশোধনের সুযোগ আছে। কিন্তু যদি হিসাব করি না, আর যদি আল্লাহর সম্মুখীন হয়ে যায়, তাহলে শুধরানোর আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটি মানুষ সকালবেলা ঘুম থেকে উঠার পরে ফাবাইউন নাফসা, সে তার সওদা করে, তাকে বিক্রি করে। কোন পথে বিক্রি করে? ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূল বলছেন, হয়তো সে তাকে মুক্ত করে, আর না হয় সে নিজেই তাকে ধ্বংস করে। অর্থাৎ সে তার মুক্তির মিছিলে অংশগ্রহণ করে, সে মুক্তির পথে পরিচালিত হয়, আর না হয় সে ধ্বংসের পথে পরিচালিত হয়। হিসাব তো আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। আমি আপনার হিসাব বলা জরুরি নয়, আপনিও আমার হিসাব বলা জরুরি নয়। ঠিক নেই? প্রত্যেকের হিসাব আছে না নাই? প্রত্যেকেই আমি আমার নফসকে কোন দিকে পরিচালিত করছি, হয়তো মুক্তির পথে, আর না হয় ধ্বংসের পথে। মুক্তির পথে যদি পরিচালিত হতে পারেন, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আর যদি মুক্তির পথ থেকে ভ্রষ্টতা যদি আমাকে পেয়ে যায়, দুনিয়াতেও বিফল, পরকালেও বিফল। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রধান টার্গেট থাকতো, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আমাদেরকে বলেন যে আমল করলে পরে জান্নাতি হতে পারে। এক সাহাবী নবীজির কাছে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন এক আমলের কথা বলেন যেই আমল করতে পারলে জান্নাতি হব। রাসূল সকলকে এক আমল বলেন, উনাকে বলেছেন, কুন ইমামা কওমিক, তুমি তোমার জাতির ইমাম হয়ে যাও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফা ইন লাম আকদির, যদি ইমাম হতে পারি না? নবী বললেন, তো ফাকুন মুয়াজ্জিনাহুম, তো মুয়াজ্জিন হয়ে যাও। সুবহানাল্লাহ। কিছু বুঝলেন? রাসূলুল্লাহ প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না এমন আমল যেই আমল করলে জান্নাতি হব। রাসূল বলেছেন, ইমাম হয়ে যাও। পারবেন? ইমাম হইতে পারবেন? রাসূল বলেন, কুন ইমামা কওমিক, তোমার জাতির ইমাম হয়ে যাও।
বললেন যদি পারি না তো ফাকুন মুয়াজ্জিনাহুম, মুয়াজ্জিন হয়ে যান। সুবহানাল্লাহ। তো ইমাম হতে পারলে জান্নাতি হয়ে যাবেন, মুয়াজ্জিন হতে পারলে জান্নাতি হয়ে যাবেন। রাসূল বলেন সালাসাতুন আলা কুসবানিল মুসকি মিসকি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন তিন ধরনের মানুষ কিয়ামতের দিন মিশকে আমভরের স্তূপের উপর দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন মান আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন, যারা ইমামত করেন, যারা ইমাম হন এমন অবস্থায় যে মুসল্লিরা তার উপর রাজি খুশি, এমন ইমাম কিয়ামতের দিন মিশকে আমভরের স্তূপের উপর দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমল এমন আমল যে আমলে জান্নাতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এক আমলের কথা বলছেন। আরেকজন বলেন ইয়া রাসূলুল্লাহ মান খায়রুন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষ কে? আল্লাহ রাসূল বললেন মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করে। যে মানুষের কি করে? হিসাব করেন তো, জীবনটাকে হিসাব করেন, দেখেন না কত মানুষের উপকার করছেন। মানুষের উপকার করতে পেরেছেন নাকি ক্ষতি করছেন, হিসাব করেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ মান খায়রুন নাস, সর্বোত্তম মানুষকে, উৎকৃষ্ট মানুষকে, ভালো মানুষকে? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে আসতে পারছেন নি মানুষের উপকারে? আরে পারছেন কে বলছে পারেন নাই? কত মানুষের উপকার করছেন, কে বলে করেন নাই? কত মানুষের উপকার করেছেন, আপনি টেরই পান নাই কত মানুষের উপকার করেছেন। বাকি ক্ষতিও যে করছেন এটাও তো অস্বীকার করা যেত না। উপকার করেন নাই যে এমন না, করেছেন, তবে ক্ষতিও করছেন। তো ক্ষতি করছেন যে ওইটা তো আমার জন্য আপনার পয়েন্ট কমলো। রাসূল বলছেন উত্তম কে বলে মাইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মানুষের উপকার করার জন্য ঘর থেকে বের হয় আর সামান্য সময় হাঁটে, সামান্য সময় যদি একটু কোশিশ করে, একটু চেষ্টা করে, রাসূল বলছেন আমার মসজিদে 10 বছর ইতিকাফ করলে যেমন সওয়াব, একজন মানুষের একটা প্রয়োজন যদি পুরা করে দিতে পারো সমান সওয়াব। রাসূলকে প্রশ্ন করলেন মান খায়রুন নাস, উত্তম মানুষ কে? নবী বললেন যে তার মানুষের উপকার করে। আরেকজন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ উত্তম মানুষ কি, ভালো মানুষ কি? নবী বলেন যে তার বউয়ের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। না এটা গরওয়ালার জন্য যে রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম মানুষকে? নবী বললেন যে তার পরিবারের জন্য ভালো, যেই স্ত্রী তার স্বামীর জন্য ভালো, যেই স্বামী তার স্ত্রীর জন্য ভালো। রাসূল বলছেন সবচেয়ে উত্তম মানুষ। তো এই দিক থেকে আমি উত্তম মানুষ হতে পারি। আমার স্ত্রীর সাথে যদি আমার সম্পর্ক ভালো হয়, যদি তার সাথে আমার আচরণটা ভালো হয়, আমি উত্তম মানুষের খাতারে শামিল হইতে পারি। যদি স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর যদি আচরণ স্বামীর সাথে ভালো হয়, উত্তম মানুষের খাতারে সেও শামিল হইতে পারে। আরেকজন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটা? নবীজি বলেন সর্বোত্তম আমল হইল আল্লাহর জিকির করা। জোরে বলেন। আরেকজন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন নির্ধারিত সময়ে নামাজ পড়া। প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ অতঃপর কোন আমল? নবী বললেন মা বাবার সাথে সুন্দর আচরণ করা। প্রশ্ন করেন অতঃপর কোন আমল? নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তো মা বাবার খেদমত, একদিকে ঈমান, একদিকে নামাজ সঠিক টাইম মতো পড়া, আরেকদিকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, মধ্যখানে মা বাবার খেদমত, এত বড় আমল। আরেকজন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কোন আমল সর্বোত্তম? আল্লাহ রাসূল বললেন ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের মধ্যে কে উত্তম? আমরা তো সবাই গ্রাম্য বিবাদে জড়াই, কার চেয়ে কে উত্তম, কার বংশ উত্তম, কার প্রফেশন ভালো, কার সম্পদ বেশি। উত্তম নির্ধারণ করি আমরা সম্পদ দিয়ে, উত্তম কে এটা নির্ধারণ করি তার সামাজিক ভ্যালু দিয়ে,
কে উত্তম এটা আমরা নির্ণয় করি কি দিয়ে? তার সম্পদ দিয়ে। রাসূলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা খাইর, সর্বোত্তম মুসলমান কে? আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম মুসলমান হলো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে অন্য কেউ আক্রান্ত হয় না, কষ্ট পায় না। রাসূল বলছেন সর্বোত্তম মুসলমান সে। হিসাব করেন, সার্ভে করেন নিজেরে কোন ক্যাটাগরিতে পড়েন। আরেকজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবী বললেন তুতঈমুত তাআম, অসহায় অনাহারী মানুষকে খাবার খাওয়াও। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি সালাম দিবা, তুমি সর্বোত্তম মুসলমান হয়ে যাবে। কি বোঝা গেল? সব আসেনি আমাদের মাঝে? কয়টা আছে কয়টা নাই হিসাব করেন। নবী কিন্তু অনেক কথা বলছেন, কে উত্তম, কে উত্তম, কোন আমল উত্তম। নবী এক এক আমলের কথা বলছেন, এক একজনের কথা বলছেন। এর অর্থ হলো আপনি যেই আমলটা করবেন এক এক দৃষ্টিতে সেই আমল হচ্ছে আপনাকে উৎকর্ষতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার মতো আমল। আপনি কোন পর্যায়ে আছেন এটা আপনি হিসাব করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে আপনি আপনাকে চিনতে পারবেন। আর যেই ব্যক্তি নিজেকে চিনতে পারে তার চাইতে আকলমান, জ্ঞানী, বুদ্ধিমান, হুঁশিয়ার, চালাক কোনো মানুষ হতে পারে না, ঠিক না? সবচেয়ে চালাককে যে নিজেকে চিনতে পারে। আপনি আপনাকে চিনতে পেরেছেন, আপনি সবচেয়ে চালাক। আপনি আপনার পরিচয় পেয়েছেন, আপনি সর্বোত্তম, আপনি সবচেয়ে চালাক। তাহলে বোঝা গেল আমল ছাড়া কোনো বিকল্প, বলেন আমল ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য জীবনে কি করলেন? মানুষের জন্য কত কিছুই তো করেছেন, নিজের জন্য কি করেছেন বলেন? সবার কাছে যদি, আমার কাছে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আমার ব্যস্ততা আপনাকে এমন ভাবে দেখাবো, আমি বলবো আমার এই ব্যস্ততা, এই ব্যস্ততা, এই ব্যস্ততা, এই ব্যস্ততা, এই ব্যস্ততা, কত 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 কিছু বলবো। নিজের জন্য কি করেছি সেটা তো আবার হিসাব করা দরকার। শুধু মানুষের তরেই জীবনটা খাটায় দিলেন, নিজের আমল কি পরিমাণ করেছেন সেটাও তো আপনার হিসাব করা দরকার। কথা বলে ঠিক না? তো ওইটাই আমার আজকের মূল কথা। আপনার জন্য আপনি কি করেছেন? আপনার আমলের, আপনার আখিরাতের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? আপনার জীবনটা সুন্দর হওয়ার জন্য আপনি কি করেছেন? আপনার আখিরাত সুন্দর হওয়ার জন্য আপনি কি করেছেন? ওইটা আমার চিন্তার বিষয় কিনা, ওইটা আমাকে করতে হবে কিনা, সেই বিষয়টা আমাকে চিন্তা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, সকালবেলা যে ঘুম থেকে উঠো তুমি তোমাকে সওদা করো, কোন দিকে হয়তো লসের পথে আর না হয় লাভের পথে। কথা বলেন ঠিক কিনা? এখন কোন পথে সওদা করছেন সেই কথাটা আমাদের চিন্তা করা দরকার। আসুন আমি মাত্র কয়েকটা আমলের কথা আপনাদেরকে বলবো, এরপরে আলোচনা সমাপ্ত হবে। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আসেননি সবাই? কষ্ট হবে? কষ্ট হবে না? আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, যে রাসূলের খেদমত করেছেন, এমন একজন মানুষ, খাদিমুর রাসূলিল্লাহ, নবীজির খাদিম, নবীজির খেদমত করেছেন। এত বড় সৌভাগ্য, নবীর খেদমত করেছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি পুরা 10 বছর। কত বছর? 10 বছর। বলেন আমি যখন ছোট ছিলাম আমার মা আমার আঙ্গুলে ধরে ধরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমাকে নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা আনাস, ইনি হচ্ছেন আনাস, আপনার খেদমতের জন্য আমি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আনাস বলেন, ওই যে খেদমত শুরু করেছি, খেদমতের ওসিলায় দোয়াও পেয়েছি। আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার আনাসের হায়াতে বরকত দান করো, আমার আনাসের সম্পদে বরকত দান করো, আমার আনাসের আল্লাহ মালে বরকত দান করো, আওলাদে বরকত দান করো, আল্লাহ তাকে জান্নাতওয়ালা বানায় ও মাফ করে দিও। আনাস বলেন, 3টা দোয়া তো দুনিয়াতে কবুল হয়ে গেছে, আমি দেখেছি। আমি আশা করি মরণের পরে আল্লাহ আমাকে জান্নাতওয়ালা বানাবেন, সেই দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। এখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কুন্না কুউদান ফি মসজিদে হিমস, আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা ছিলাম। হিমসের জামে মসজিদে বসা, মসজিদে কেন মানুষ বসে? নামাজ পড়ার জন্য বসে, অথবা নামাজের পরে বসে। কেউ যদি মসজিদের মধ্যে বসে আযান ইকামতের মধ্যখানে হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরায়া দেন। জোরে বলেন,
কেউ যদি আল্লাহর ঘর মসজিদে বসে আর এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদিন নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দিন, আমরা চাই আমরা পরিবার পরিজনকে ত্যাগ করে সারা দুনিয়া ত্যাগ করে আমরা সন্ন্যাস হয়ে যাব, বৈরাগী জীবন যাপন করব, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দিন। রাসূল বলেন এটার অনুমতি নাই। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বনি ইসরাইলের মানুষ সন্ন্যাসী হয়ে যেত, বৈরাগী হয়ে যেত। আল্লাহর কত বান্দা এমন ছিলেন যারা 500 বছর একাধারে আল্লাহর ইবাদত করেছেন, 600 বছর আল্লাহর ইবাদত করেছেন, 700 বছর আল্লাহর ইবাদত করেছেন। আমাদের বয়স তো কম, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স গড়পড়তা বয়স এভারেজ বয়স হইল 60 থেকে 70, এর চাইতে বেশি বয়স তো আমার উম্মতের না। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা 500 বছরের ইবাদত করেছেন, 600 বছরের ইবাদত করেছে, 700 বছরের ইবাদত করেছেন, এত লম্বা সময় ইবাদত করলো, এদের সাথে আমরা কেমনে পেরে উঠবো? আল্লাহর রাসূল বলেন এরা 500 বছর ইবাদত করেছে, 600 বছর ইবাদত করেছে, সন্ন্যাস হয়ে গেছে, বৈরাগী হয়ে গেছে, সব ত্যাগ করেছে, সমাজ ত্যাগ করেছে, সব ত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করেছে। এরা যেই পরিমাণ সওয়াব পাবে, তোমরা যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে বসে অপেক্ষা করতে পারো, আল্লাহ তাআলা এতটুকু কুরবানির কারণে এদের সমান সওয়াব তোমাদেরকে দান করবে। কম না বেশি? বলেন বলেন, কম না বেশি? তো মসজিদে বসতে সওয়াব আছে না নাই? এখনকার যুগে ঘড়ি, মোবাইলের ঘড়ি আমাদেরকে মসজিদ দিকে পিছায় রাখছে। আগে তো ঘড়ি ছিল না, টাইম জানতাম না, দ্রুত মসজিদে ঢুকতাম। এখন 5 মিনিট আগে বলি, আরে এখনো 5 মিনিট আছে, এখনো 5 মিনিট আছে, এখনো 5 মিনিট আছে, 1 মিনিট আগে মসজিদে ঢুকবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঘড়ি একদিকে আমাদেরকে পিছিয়ে রেখেছে, মসজিদে ঢোকার থেকে পিছিয়ে রেখেছে। ওইটা করলে হবে না, মসজিদে আগে ঢোকার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন। এখন আসে আবু সাল্লাম বলেন, আমরা তো মসজিদের মধ্যে বসা, এমন সময় দেখলাম মুসল্লিদের মধ্য থেকে একজন দাঁড়াইলেন, আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইলাম, সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা, চেহারার মধ্যে যেন নূরের ঝলক, এমন সুন্দর চেহারা, বুঝাই যাচ্ছে জান্নাতি চেহারা। কিছু মানুষ আসেনি এমন? জোরে বলেন, এদের চেহারা দেখলে কি মনে হয়? জান্নাতি চেহারা। আল্লাহর কিছু বান্দা বান্দি দুনিয়াতে আছে, এরা জান্নাতি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতর ব্যাপারে বলেছেন, জান্নাতি মানুষ দেখতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ দেখতে চাই। রাসূল বলেন ওই দিকে তাকাও না, ওই ব্যক্তিকে দেখো, সে জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ আমাদের জমানায় আছে না নাই? চিনি না, আমিও চিনি না, আপনিও চিনেন না। চিনেন কারে? আমার মতো মানুষ আপনি চিনেন, যার ইলিমও নাই, আমলও নাই। আর আপনি মনে মনে ভাবেন সেই মনে হয় বড়। আরে এই দুনিয়াতে গ্রামে গঞ্জে কত যুবক, কত মুরব্বী, কত মহিলা, কত যুবক এমন আছে যেই যুবকরা জান্নাতি মানুষ। আরে আছে না নাই? কত মুরব্বী এমন আছে জান্নাতি মানুষ, যাদেরকে শুধু স্টেজে দেখেন, এরাই যে বুজুর্গ আর এরাই যে আল্লাহর ওলি। জীবনেও না, জীবনেও না, জীবনেও না, জীবনেও না। আল্লাহর কত ভান্ডারা এমন আছে মাদ্রাসায় পড়ায়, আল্লাহর কত ভান্ডারা এমন আছে মাদ্রাসায় পড়ে থাকে, ছাত্রদের পিছনে মেহনত করে, এরা আল্লাহর ওলি নিঃসন্দেহ। জুড়ে বলেন। আরে আমিও চিনি না, আপনিও চিনেন না, কেউই চিনে না এদেরকে। এদেরকে চিনবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাস্তবে এদেরকে কেউ চিনে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আকফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইযা হাদারু লাম ইউদাউ কুলুবুহুম মাসাবিকুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরা মাজলামাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নীরবে নিভৃতে ইবাদতকারী কিছু বান্দাদেরকে পছন্দ করেন, যারা মুত্তাকি, যারা পরহেজগার। এদেরকে কেউ চিনে না, এদেরকে কেউ হাইলাইটস করে না, এদেরকে কেউ উপস্থাপন করে না। এরা অনুপস্থিত থাকলে এদেরকে কেউ খুঁজেও না, এদেরকে কেউ খুঁজে আনতেও চায় না। এরা উপস্থিত থাকলেও এদেরকে পেশ করা হয় না, উপস্থাপন করা হয় না, একবার মাইকে এদের নাম ঘোষণাও করা হয় না, অথচ এদেরকে কেউ চেনে না। রাসূলুল্লাহ বলেন, আরে এদের অন্তর কেমন জানো? কুলুবুকুম মাসাবিহুল হুদা। এদের অন্তর তো অন্তর নয়, এদের অন্তর যেন হিদায়াতের প্রজ্বলিত মশাল। সুবহানাল্লাহ জুরে। এদের অন্তর অন্তর নয়, এদের অন্তর যেন হিদায়াতের প্রজ্বলিত মশাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুনিয়াতে আল্লাহর কত বান্দা বান্দি আছে, এদেরকে দুনিয়ার মানুষ চেনে না, দুনিয়াতে অখ্যাত, কিন্তু আল্লাহর কাছে এরা পরিচিত। জোরে বলেন। আসমানে কি পরিচিত, দুনিয়াতে অপরিচিত, আসমানে এরা পরিচিত। এমন মানুষ আছে না নাই?
এদেরকে চেনা যায় না। বলছেন এই বুজুর্গ এমনই ছিলেন, ওনার চেহারাটা এমন, এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চেহারা থেকে যেন নূর টপকে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হঠাৎ করে মসজিদে দাঁড়াইলেন, বাকি লোকজন ওনার দিকে তাকায় আছে। এত সুন্দর টুপি, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর দাড়ি, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, চেহারার থেকে যেন নূর টপকে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রশ্ন করলেন, তোমরা কি ওই ব্যক্তিকে চিনতে পেরেছো? ওনারা বলেন, না না, চিনতে তো পারি নাই, ওনার পরিচয় আমাদের জানা নাই। উনি পরিচয় দিলেন, হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এমন একজন মানুষ যিনি সরাসরি রাসূলুল্লাহর খেদমত করেছেন। যিনি কি করেছেন? বলেন বলেন, কি করেছেন? খেদমত করেছেন। যে যার খেদমত করে সে তার খুব কাছের মানুষ হয়, সে তার খুব কাছের মানুষ হয়। উনার থেকে অনেক কিছু জানা যায়, অনেক সিক্রেট বিষয় উনার থেকে জানতে পারবেন, যা অন্যের কাছ থেকে জানবেন না। আবু সাল্লাম বলেন, যখন জানতে পেরেছি উনি রাসূলুল্লাহর খেদমত করেছেন, রাসূলুল্লাহর সেবা করেছেন, আমি আর দেরি করি নাই, সাথে সাথেই দাঁড়িয়ে গেলাম, আর দাঁড়িয়েই ওনাকে প্রশ্ন করলাম, হাদিসনা বিমা সামিআতা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়ালহুর রিজালু ফিমা বাইনাকুমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীকে সম্বোধন করে বলেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি নাকি রাসূলুল্লাহর খেদমত করেছেন, আপনি নাকি রাসূলুল্লাহর সেবা করেছেন। তো রাসূলুল্লাহর খেদমত করেছেন, রাসূলুল্লাহর খুব কাছের মানুষ ছিলেন, রাসূলুল্লাহকে খুব কাছ থেকে দেখেছেন, রাসূলুল্লাহকে খুব নিকট থেকে আপনি দেখেছেন। অনেক গোপন বিষয়, অনেক সিক্রেট বিষয় আপনার জানা থাকবে, অন্য কারো জানা থাকবে না। মেহেরবানি করে আমাদেরকে এমন কিছু গোপন, এমন কিছু সিক্রেট বিষয় বর্ণনা করেন, যেইগুলো আপনি শুধু আমাদেরকে বর্ণনা করবেন। সুবহানাল্লাহ। কি অভিনব দাবি করছেন, অনুরোধ করছেন, এমন কিছু শোনান আমাদেরকে যা শুধু আপনি আমাদেরকে শোনাবেন, আর কেউ আমাদেরকে ইতিপূর্বে শোনান নাই। উনি চিন্তা করলেন, এই দাবি আমি কেমনে পূরণ করব? এমন কিছু শোনাইতে বলছে যা ইতিপূর্বে কেউ বলেন নাই। আচ্ছা বলেন তো, এখানে যদি আমাকে বলা হয় এমন ওয়াজ করিয়েন যা ইতিপূর্বে আর কেউ করেন নাই, এখন আগে যারা ওয়াজ করছেন এরার ওয়াজ কি আমি শুনছি? শুনছি না মেরার ওয়াজ, তো কেমনে বুঝবো এই ওয়াজ আগে কেউ করছে কিনা? আমি তো বুঝতেই পারবো না। উনি বলেন, আরে রাসূলুল্লাহ এমন হাদিস তোমাদেরকে বর্ণনা করব যা ইতিপূর্বে কেউ বর্ণনা করেন নাই, ওইটা আমি তোমাদেরকে কেমনে বলবো? তবে হ্যাঁ, আসো, এরপরেও আমি তোমাদেরকে ওই কথাগুলো বলছি। উনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছি, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বিন আবদিন মুসলিমিন ইয়াকুলু সালাসা মাররাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি। দুনিয়ার কোন মুমিন মুসলমান ইসমাইলপুরের হও আর মাতাবপুরের হও আর তুমি গাজীপুরের হও, যে কোনো জায়গার হও না কেন, রঞ্চাপের হও আর তুমি মনু হাসপাতালের হও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াকুলু সালাসা মাররাত, কোন মুসলমান পুরুষ হও নারী হও, যুবক হও যুবতী হও, বৃদ্ধ হও আর বৃদ্ধা হও, বুড়া হও আর বুড়ি হও, যেই হও না কেন, তুমি সুন্দর হও আর তুমি কালো হও, যে কোনো রঙের হোক, তুমি যদি সকাল বেলা সন্ধ্যা বেলা এই দুইটা বেলা যদি তুমি তিনবার করে পড়তে পারো, কি পড়তে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যাম। যাদের মুখস্থ আছে আমার সাথে পড়িয়েন, রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যাম। মুখস্থ করতে কয় মিনিট লাগবে? কয় মিনিট লাগবে? কোন 5 মিনিট? 5 মিনিটই দিলাম, একদিন দিলাম, 2 দিন দিলাম, যতদিন পারো নিয়ে নাও। ইমাম সাহেবের কাছ থেকে শিখে নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুলু সালাসা মাররাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি, সকাল বেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার যদি পড়তে পারে, রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যাম। ওই কথাটার অর্থটা তো আগে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পড়তে পারে রাদিতু বিল্লাহি রাব্বাম, আমি
আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে আমি ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি সকাল বেলা 3 বার পড়তে পারেন, সন্ধ্যা বেলা 3 বার পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ সকাল বেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেন তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হইবা। আর সকাল বেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার পড়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমাকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন কিয়ামতের দিন। কি পড়লে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। সকাল বেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করে দিবেন কিয়ামতের দিন। এইবার আল্লাহ যে সন্তুষ্ট করবেন, আল্লাহর সন্তুষ্ট করার অর্থ কি? এই হাদিস সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। আবু হুরায়রাকে সাঈদ ইবনুল মুসাইয়্যিব প্রশ্ন করেন, ওগো নবীর সাহাবী আবু হুরায়রা, আল্লাহ যে মানুষকে সন্তুষ্ট করবেন, এই সন্তুষ্ট করার অর্থ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ সন্তুষ্ট করবেন এই কথার অর্থ হইল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন, কোন জায়গার মেহমান? কি পড়লে? মাশাআল্লাহ, বলেন বলেন বলেন। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ونبيا। এই কথাগুলো বেশি বেশি পড়ার দরকার। কেন পড়ার দরকার? এর কারণ হইল সময় বড় নাজুক চলছে। এই সময় কত মানুষ আছে নিজের ঈমান ইসলামকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। কথা বলে ঠিক না? শুধু এক আল্লাহর ইবাদত করছে যে এমন নয়, সে অনেক মূর্তিদের পক্ষেও কথা বলে। কথা বলেন ঠিক না? এমন মানুষও তো তৈরি হতে যাচ্ছে। এজন্য তার মনে এটাকে ঢুকানোর দরকার, বদ্ধমূল করা দরকার। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি এক আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। কথা বলেন ঠিক না? আমি এক আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। কেউ যদি এই স্লোগানটা প্রতিদিন যদি বলতে পারে, তার ঈমান মজবুত হবে, তার ঈমান দৃঢ় হবে। 2 নম্বর, ওয়াবিল ইসলামি দীনা। এই দুনিয়াতে কিছু মডারেট মানুষ তৈরি হয়েছে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক না? ঠিক। এরা এত উদার চিন্তার হয়েছে, এত উদার হয়েছে যে এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে, সে তাকে উদার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য এরা নতুন করে একটা স্লোগান বের করেছে, আমরা প্রথমে বাঙালি। আরে কথা বলেন, কি স্লোগান বাহির করছে? আমরা প্রথমে কি বাঙালি, পরে মুসলমান। আরে না না, হয় না স্লোগান। আমরা প্রথমে মুসলমান, এরপরে আমরা বাঙালি। কথা বলেন ঠিক না? প্রথমে কি? জোরে বলেন, প্রথমে কি? মুসলমান, এরপরে বাঙালি। প্রথমে বাঙালি এই কথা বলে অনেক কিছুকেই জায়েজ করার চেষ্টা করা হয়েছিল, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হবে ওগুলো নিয়ে তুমি টেনশন করিও না। কেন? তোমার তো প্রথম পরিচয় হচ্ছে তুমি একজন বাঙালি। সুতরাং বাঙালি সংস্কৃতি যদি ইসলামের বিরুদ্ধেও যায়, তুমি যেন মেনে নিতে পারো, এই মন মানসিকতা তৈরি করার জন্য আপনাকে শেখানো হয়েছে আমি প্রথমে বাঙালি। কিন্তু আমাদেরকে শেখানো হচ্ছে না না, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কথা বলেন ঠিক না? সুতরাং বলেন আমরা প্রথমে মুসলমান। এখন দেখেন, আমি যে জিকিরটা বললাম, এই জিকিরের মধ্যে আপনার ইসলামের উপর সন্তুষ্টি এটা প্রকাশ পাবে যখন আপনি বলবেন ওয়াবিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হইলাম। এখন আপনি যত এটা বলবেন, যত অর্থ অনুভব করবেন, উপলব্ধি করবেন, দিলে দিলে এটার একটা উপলব্ধি আসবে আপনার দিলে, তখন আপনার দিলে ঈমান মজবুত হবে, ঈমান সুদৃঢ় হবে। আর ঈমান যদি কোনো মানুষের দিলে মজবুত হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পুরো দুনিয়া ছাড়তে রাজি, এরপরও ঈমানের পথ ছাড়তে রাজি হবে না। ঠিক না?
আরে পুরো দুনিয়ার বন্ধুত্ব যা কিছু আছে সব বন্ধুত্ব রাখবেন, আপনার বন্ধুত্ব কোন কষ্টি পাথরে আপনি মাপবেন? আপনি কষ্টি পাথর রাখতে হবে ঈমান। আপনার ঈমানের সাথে সাংঘর্ষিক যা কিছু আছে সবকিছুকে তালাক দিবেন, সবকিছুকে ত্যাগ করবেন। কোন কোন কারণে আপনার ঈমান ভঙ্গ হয়, কোন কোন কারণে আপনার ঈমান চলে যায়, ওই কথাগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। এজন্য আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তুমি সকালবেলা একবার বলো ওয়াবিল ইসলামি দীনা, সন্ধ্যাবেলা আবার বলো ওয়াবিল ইসলামি দীনা। আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট। মুসলমান হওয়ার কারণে আমার মধ্যে কোনো হীনমন্যতা কাজ করছে না, মুসলমান হওয়ার কারণে আমার মধ্যে কোনো সংকুচতা কাজ করছে না, মুসলমান হওয়ার কারণে আমি মনে মনে মনক্ষুণ্ণ হই নাই, বরং মুসলমান হওয়ার কারণে আমি গর্বিত, আমি গর্ববোধ করি। কথা বলেন ঠিক কিনা? এই তাসবির সারাংশ এটা, ওবিল ইসলামি দ্বীন। সময় এসেছে এমন একটা সময়, মানুষ নিজেদেরকে মুক্ত চিন্তার ধারক বাহক প্রমাণ করার জন্য নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় না। সে বলে আমি প্রথমে একজন মানুষ, আমি প্রথমে একজন মানুষ, আমি মানুষের অধিকার নিশ্চিত করব। এই কথা আপনার মুখে মানায় না। ইসলামের চাইতে মানবাধিকারের ব্যাপারে এত সোচ্চার ভূমিকা দুনিয়ার অন্য কোনো ধর্ম রাখতে পারে না। ঠিক না? সবচেয়ে বেশি মানবাধিকারের সবচেয়ে কাছের নয়, একদম মানবাধিকার মানেই হচ্ছে ইসলাম। ইসলাম আর মানবাধিকার একটা আরেকটার চেয়ে অবিচ্ছেদ্য নয়, অবিচ্ছিন্ন নয়, একটা আরেকটার সাথে এমন কানেক্টেড যে একটার সাথে আরেকটার সম্পর্ক এমন গাঢ়। যেখানেই ইসলাম আছে সেখানেই মানবাধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আজকাল কথায় কথায় মানবাধিকারের স্লোগান দেয়, মানবাধিকার নিশ্চিত করার জন্য সকলকে বলে। আরে মানবাধিকার বলতে কি? দুনিয়াতে সব মানুষের অধিকার সমান হয় না। একটা ছোট্ট ছেলের অধিকার আর একজন বড় মানুষের অধিকার কখনো সমান হতে পারে না। নিম্নাঞ্চলের মানুষের অধিকার আর উপরাঞ্চলের মানুষের অধিকার সমান হতে পারে না। যারা নিম্নাঞ্চলে থাকবে এদের জন্য বাঁধ নির্মাণ করে পানি আপনার বন্ধ করে দেওয়া, পানি আটকানো তাদের জন্য অধিকার। কিন্তু উপরাঞ্চলে যারা আছে এদের জন্য বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা তাদের জন্য অধিকার। কথা বলেন? সব যুগের মানুষের অধিকার কি নয়? সমান নয়। সব স্থানের মানুষের অধিকার সমান নয়। স্থান কাল পাত্র ভেদে মানুষের অধিকারের মধ্যে পরিবর্তন আসে। সময়ের পরিবর্তনে মানুষের অধিকারের মধ্যে পরিবর্তন আসে। স্থানের পরিবর্তনে মানুষের অধিকারে পরিবর্তন আসে। ঠিক এইভাবে কোন মানুষের মিজাজ মর্জির দিকে লক্ষ্য করে তার অধিকারের মধ্যে পরিবর্তন আসতে পারে। সব মানুষ তো আর এক জাতের মাটির তৈরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো দুনিয়ার মধ্যে জাপটা দিয়েছেন, পুরো দুনিয়া থেকে মাটি সংগ্রহ করা হয়েছে। পুরো দুনিয়া থেকে মাটি সংগ্রহ করেন। এই দুনিয়ার মাটি সব জায়গাতে যে নরম এমন তো নয়। কিছু জায়গার মাটি তো শক্ত আছে, কিছু জায়গার মাটি তো কঙ্কর মিশ্রিত আছে, কিছু জায়গার মাটি তো কালো, কিছু জায়গার মাটি তো সাদা, কিছু জায়গার মাটি তো লাল বর্ণের, কিছু জায়গার মাটি তো হলুদ বর্ণের। আল্লাহ রাসূল বলেন ফাজা বানু আদম আলা কদরিল আরদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে যত প্রকার আছে, মাটির মধ্যে যত প্রকার আছে, মানব জাতির মধ্যে তত প্রকার আছে। আছে না? কিছু মানুষ নরম, কিছু মানুষ একদল মানুষ নরম তো আরেকদল মানুষ গরম। একদল মানুষের মেজাজে নম্রতা আছে, আরেকদল মানুষের মেজাজে আপনার দেখবেন একটু ঘরমাই আছে। কেন? আল্লাহর জমিনে যে মাটি আছে ওই মাটিও কোন জায়গার মাটি নরম, কোন জায়গার মাটি শক্ত। আল্লাহ কারে কোন মাটি দিয়ে বানাইছে বলতে পারবে? এটা তো বলার সুযোগ নেই। কোন জায়গার মাটি হইল সুন্দর, এজন্য দুনিয়ার মানুষের মধ্যে একদল মানুষ সুন্দর। কোন জায়গার মাটি হইল লাল, এজন্য দুনিয়ার কোন মানুষ এরাও লাল বর্ণের। কিছু মানুষ আছে লাল সাদা মিশ্রিত, কিছু মানুষ আছে বাদামি রঙের। আমরা কোন রঙের? কোন কালারের? আরে মাটির অরিজিনাল কালারের হইলাম আমরা। আর কথা বলে ঠিক না ঠিক? মাটির অরিজিনাল কালারের হইলাম আমরা। তাহলে মানুষের মধ্যে ভিন্নতা আছে, রঙে ভিন্নতা আছে, মিজাজে ভিন্নতা আছে। সুতরাং সব মিজাজের মানুষের অধিকার সমান নয়, সব জায়গার মানুষের অধিকার সমান নয়। এই জন্য ইসলাম মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। ইসলাম মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রথম নম্বরের অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার। কোন অধিকার? বলেন বলেন, কোন অধিকার? একটা মানুষ জন্ম নিবে, তার প্রথম অধিকার হলো কি? বেঁচে থাকতে দিতে হবে, সুন্দর একটা পরিবেশ তাকে দিতে হবে যেন বেঁচে থাকতে পারেন। সুতরাং একজন মানুষের জীবনের প্রথম মৌলিক অধিকার হচ্ছে বেঁচে থাকার অধিকার। লক্ষ্য করে দেখেন ইসলাম এই ব্যাপারে কি বক্তব্য দিয়েছে। ইসলাম বলেছে তুমি যদি ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করো, তুমি যেন গোটা মানব সম্প্রদায়কে হত্যা করো।
ইসলামের বক্তব্য সুস্পষ্ট। আপনি অযাচিতভাবে, অনৈতিকভাবে, তো আপনি অনর্থকভাবে, অযাচিতভাবে, জুলুম অন্যায়ভাবে কোন মানুষকে আপনি হত্যা করতে পারবেন না। যদি করেন, একটা মানুষকেই হত্যা করেন নাই, গোটা মানব সম্প্রদায়কে আপনি হত্যা করেছেন, ঠিক কিনা? এখন দেখেন তো, একজন মানুষকে হত্যা করা মানে গোটা মানব সম্প্রদায়কে হত্যা করা। কথাটা খুব ভালো করে মনে রাখেন, এটা মানুষের মৌলিক মানবাধিকার। মানুষের অধিকারের মৌলিক অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার। এখন বলেন, পুরা দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত কারা? আর আস্তে কোন মারছে কারা? ইহুদি খ্রিস্টানরা মারছে। ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানদেরকে মারছে, ছোট্ট শিশুকেও হত্যা করছে, হাসপাতালের অসুস্থ মানুষকেও হত্যা করছে, বৃদ্ধকেও হত্যা করছে, নারীকেও হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা তো এই ব্যাপারে অত্যন্ত সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। আল্লাহ রাসূল বলছেন, যুদ্ধের ময়দানে পর্যন্ত মহিলাদেরকে হত্যা করবা না, শিশুদের হত্যা করবা না। তাহলে একটা শিশু তার বেঁচে থাকার অধিকার, এটা তার মৌলিক অধিকার, এটাই তার প্রথম মানব অধিকার। কিন্তু বর্তমান দুনিয়াতে ফিলিস্তিন থেকে শুরু করে পুরো বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে পরিচালিত যত হত্যা যজ্ঞ পরিচালিত হচ্ছে, সেই হত্যাকাণ্ডে শিশুরা এরা মারা যাচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। পুরো দুনিয়া ব্যাপী মানবাধিকার লঙ্ঘন করছে ইহুদি আর খ্রিস্টানরা, কিন্তু মানবাধিকার কর্মীদের কোন বক্তব্য এই ব্যাপারে শোনা যায় না। এটা অত্যন্ত সুস্পষ্ট একটা কথা। পুরো দুনিয়াতে যত মানবাধিকার কর্মী আছে, সব কয়টা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের চরম পর্যায়ের দালাল। আমার কথা বুঝিয়েন, আমি যেই কথাটা বলছি, মানবাধিকার বলতে কি? দুনিয়ার মানুষ এখন প্রশ্ন করে ইসলামের প্রশ্নে মানবাধিকারের ব্যাপারে আপনি ইউরোপিয়ানদের বক্তব্য শুনবেন, এরা মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেন, নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেন। এই বক্তব্যগুলো তারা পদে পদে এই বক্তব্যগুলো আমাদের সামনে নিয়ে আসে। আরে মানবাধিকার বলতে কি? মানুষের মৌলিক অধিকার তার বেঁচে থাকার অধিকার। সেই বেঁচে থাকার অধিকারটাই যদি সে পায় না, তাহলে আপনি কি রক্ষা করলেন? কথা কই না, ঠিক না? ঠিক কি রক্ষা করেছেন? মানুষের অধিকার কোনটা আপনি রক্ষা করেছেন? তাকে বেঁচে থাকতে দিলেন না। মানুষের 2 নম্বর মৌলিক অধিকার হচ্ছে তার সম্পদ রক্ষার অধিকার। কি রক্ষার অধিকার? সম্পদ রক্ষার অধিকার। এখন দেখেন, একজন মানুষ তার পৈতৃক ভিটেমাটি হারা হচ্ছে। মিয়ানমারে যে জেনোসাইড চলেছিল আপনার 2017-তে, কার না স্মরণ আছে? সবারই তো ওই কথাটা স্মরণ আছে। সেখানে মুসলমানদেরকে আরাকান থেকে, তাদের বস্তাদের ভিটেমাটির থেকে উৎখাত করা হয়েছে। এমনকি পুরো বিশ্বব্যাপী অনেক মানুষকে তাদের ভিটেমাটির থেকে উৎখাত করা হচ্ছে। কেন? একমাত্র কারণ হচ্ছে এদের অপরাধটা হচ্ছে এরা মুসলমান, এরা ইসলাম ধর্মে দীক্ষিত। তাহলে আমরা দেখতে পাই এই দুনিয়াতে মুসলমানদেরকে প্রত্যেক ভিটেমাটি হারা করছে যারা, এরাও হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা। কথা বলেন ঠিক না? এরাও তো ইহুদি খ্রিস্টানেরা। তাহলে মানুষের 2 নম্বর মৌলিক অধিকার, যেই অধিকারটা হচ্ছে তার সম্পদ রক্ষার অধিকার, সেই অধিকারটাও ভুলুণ্ঠিত হচ্ছে, খর্বিত হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের কারণে। কথা বলেন ঠিক না? তাহলে বলুন তো, মানবাধিকার লঙ্ঘনের অপরাধে যদি কেউ দণ্ডিত হয়, তাহলে ইহুদি খ্রিস্টানদেরকেই তো প্রথমে দণ্ডিত করা দরকার। কিন্তু এরা আমাদেরকে সবক শোনায়, আমাদেরকে এরা সবক দেয়, আমাদেরকে এরা সবক শোনায়। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে মানুষের বেঁচে থাকার অধিকার কথাটা মনে রাখি। ওয়াবিল ইসলামি দীনাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আপনার ইসলামটাকে কিভাবে, আপনার ইসলামকে আপনার অন্তরে বদ্ধমূল করবেন, সিরার মধ্যে বদ্ধমূল করবেন। এই জিকিরটা, এই তাসবিহটা আপনি বারবার পড়বেন। ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আপনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হইলাম। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য আপনার ঈমান ও ইসলামকে মজবুত করা